শুভ সকাল বন্ধুরা। এখন পুজো করতে বসলাম। এই যে দুব্বো গাছ দেবো গণেশ ঠাকুরকে। দুব্বোগুলো একটুখানি অনেক লম্বা লম্বা, এগুলো একটু গোছ করে নিই, কেটে নিই, তারপরে পুজো করব। 11 দিন রাখতে হয় গণেশ ঠাকুর, ওই জন্য রোজ সকাল সন্ধ্যে দুবেলা পুজো করি, আরতি করি। এখন চান টান করলাম, করে এই যে পুজো করতে দেবো। ঠাকুরকে খেতে দিলাম। এখানে দেখুন এক লক্ষ্মী গণেশ আছে, এটা 12 মাস পাতায় থাকে। আর এটা ছেলে বানিয়েছিল ছোট্ট গণেশ নিজের হাতে। আর এটা কিনে এনেছি, এটা বিসর্জন করব। এটা বিসর্জন করব না, এটা থাকবে ঘরে। এটা ছেলে বানিয়েছে, ও পুজো করবে ওটা রোজ। পুজো হয়ে গেল, এবারে রান্না চাপাবো, ভাত বসাবো। এদিকে চালগুলো দেখুন কি সুন্দর ছোট ছোট। আমাদের ওইদিকে যেমন সেই সেদ্ধ চাল 15 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়, এইদিকে এই চালই পাওয়া যায়। আমাদের ওইদিকে মতো সেদ্ধ চাল পাওয়া যায় না। সর্ষের বটল করছি, এরকম কড়াই তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিলাম। পটলগুলো গোটা গোটা ছুলে মাঝখানটা একটু কেটে এরকম চিড়ে নিয়েছি। গোটা গোটা এগুলো একটু ছাকা থেকে ভাজতে, আর তেল লাগে বেশি। দেখুন ভাজা হয়ে গেছে পটলটা মোটা মোটা। এই সর্ষের সঙ্গে নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি একবারে। সর্ষে যখন বাটবেন ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবেন, ঝাল বাড়বে। হয়ে গেছে আমার সর্ষে পটল মাখা মাখা করে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা পোস্ত দিয়েও হয়, পোস্ত দিয়ে আরো ভালো লাগে।
এই যে যেরকম সর্ষে দিয়ে করলাম ওইরকম করে পোস্ত দিয়ে করা। যে ভাত বাড়ছি, ছেলে চান হয়ে গেল, ভাত বাড়ছি, এবারে খাবো। দুটো বাজে, এবারে খেয়ে নিই। এই যে আমাদের সর্ষে পটল।